হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে আমাদেরকে অনেকগুলো স্পটে যেতে হবে। যেমন প্রথমত আমরা যাব বিছানাকান্দি, তারপর যাব রাধানগর চা বাগান, তারপর যাব পান্তুমাই ঝর্ণা বা মায়ামতি ঝর্ণা বলে, তারপর যাব জাফলং। জাফলং ঘোরা শেষ হলে সর্বশেষ যাব মায়ামতি ঝর্ণায়। তো রেডি হয়ে সকাল সকাল আমরা বের হয়ে গেলাম, আর বের হয়ে দেখি যে লিডিং ইউনিভার্সিটি বাস যাচ্ছে। তো বাসে করে আমরা সোজা চলে আসি আম্বরখানা। আপনি যদি বিছানাকান্দিতে সিএনজি রিজার্ভ না করে লোকাল ভাবে যেতে চান, তাহলে সর্বপ্রথম আম্বরখানা থেকে আপনাকে দোফাগুল আসতে হবে। দেন দোফাগুল থেকে সিএনজিতে করে আবার হাদারপাড় যেতে হবে। আর হাদারপাড় আসলে আপনি দেখতে পাবেন যে বিছানাকান্দিতে যাওয়ার জন্য নৌকালা মামা বা বাইকওয়ালা মামারা দাঁড়িয়ে আছে। তারপর ওনাদের সাথে ভাড়া মুলামুলি করে আপনি সোজা বিছানাকান্দিতে চলে যাবেন। আর আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন স্পটে কেমন খরচ হয়েছে সবগুলো আমার ডিসক্রিপশন আমি লিখে দিব, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমরা আম্বরখানা থেকে শালুটিগড় চলে এসেছি, আর এখন শালুটিগড় থেকে আবার যেতে হবে হাদারপাড়। রাস্তার দুপাশের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সোজা চলে আসি হাদারপাড়। এসেই আগে একটু আমরা চা খেয়ে নিলাম, কারণ দীর্ঘক্ষণ সিএনজিতে বসে থাকতে থাকতে শরীরে একটু ম্যাচ করতেছিল। তারপর আমরা ঠিক করলাম যে আমরা নৌকায় করে যাব, কারণ নৌকাতে দুই পাশের সৌন্দর্য বেশ ভালোভাবে উপভোগ করা যায়। চাইলে আপনারা বাইকে করেও যেতে পারেন। যদি নৌকায় করে যেতে চান তাহলে কিন্তু একটু খরচ বেশি হবে, আর বাইকে করে যদি যেতে চান তাহলে নৌকার তুলনায় খরচ কম হবে। আমরা যাওয়া আসায় নৌকা ভাড়া 1000 টাকা দিয়ে রিজার্ভ নিয়েছি। আপনারা যদি বাইকে করে যেতে চান তাহলে 700 থেকে 800 টাকার মধ্যে রিজার্ভ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এদিকে কিন্তু অনেক সিন্ডিকেট আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালোভাবে ভাড়াটা মূল্যে নিতে। এইদিকে 1000 টাকা দিয়ে আমরা নৌকা রিজার্ভ করে নেই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণে আমরা বিছানাকান্দিতে থাকতে পারবো। নর্মালি এক নৌকাতে 10 জনের মতো করে মানুষ যাওয়া যায়। নৌকাগুলোতে বসার সিস্টেম অনেক সুন্দর, দুই পাশে বেঞ্চ থাকে, মাঝখানেও বেঞ্চ থাকে, চাইলে আপনি সামনে গিয়েও বসতে পারবেন। নৌকায় করে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দুপাশের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা, কিন্তু বাইকে গেলেও আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু নদীর মতো সৌন্দর্য পাবেন না। যাই হোক, এখন আপনাদেরকে একটু নদীর দুই পাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। নদীর দুপাশের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। বর্ষাতে যখন আরো বেশি পানি থাকে তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। এখন তো বর্ষার শেষ সিজন, যার কারণে পানি একটু তুলনামূলক অনেক কম। এই যে আমরা মাত্র বিছানাকান্দিতে নামলাম, এই যে মানুষ আস্তে আস্তে চারদিক থেকে আসতেছে, আর প্রচন্ড রোদ এদিকে। একটা মজার বিষয় বলি, এই যে সামনের এই অংশটুকু হচ্ছে বিছানাকান্দি, মানে আমাদের বাংলাদেশের। আর এখন এই যে আমি যেদিকে আছি এটা হচ্ছে ভারতের মেঘালয়ের মধ্যে পড়ে আর কি। ওই যে পিছনে মেঘালয়ের এই ঝর্ণা, মূলত এই ঝর্ণা থেকেই পানি আস্তে আস্তে এই যে এখানে আসে। ঝর্ণা থেকে পানি পরে এই এদিকটাতে আসে। এই যে এগুলো কিন্তু সব ঝর্ণার পানি। এই যে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান বর্ডার। একটু জুম করে দেখাইতেছি আপনাদেরকে। এই যে ওই যে দেখা যাচ্ছে না সাদা সাদা, ওটা কিন্তু ইন্ডিয়ান বর্ডারের রাস্তা। ওই দিক দিয়ে বড় বড় গাড়ি যায়। একটু আগে দেখলাম যে একটা পিকআপ যাইতেছে, হয়তো মনে হয় কোনো মাল নিয়ে, বা যে বিএসএফ আছে ওদের খাবার টাবার নিয়ে, এরকম কিছু একটা হবে। আর এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার বর্ডারের আওতাভুক্ত। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যেই আছি। এই যে ওনারা এখন গোসল করছে, আমরা ভাবছিলাম যে গোসল করব। ওই যে ওই ভাইয়েরাও গোসল করতেছে। এইদিকে তানজিল ভাইয়া, রিয়াজ ভাইয়া আছে আমার জন্য দাঁড়িয়ে। আমরা এখন এইদিকে গোসল করব না, আমরা ভাবতেছি যে জাফলং গিয়ে গোসল করব। এর মধ্যে যতগুলো ঝর্ণা আছে, মায়াবী ঝর্ণা, এরপরে আর অন্যান্য যেসব জায়গা আছে ওগুলো সব কিছু ঘুরে তারপরে দেন জাফলং গিয়ে গোসল করব। আর ওই দিকটাতে ওই যে একটু জুম করে দেখাইতেছি, ওই যে বাইকগুলো দেখা যাইতেছে না, এই বাইকগুলোর এদিকে কালকে শুক্রবার সপ্তাহে 4 দিন পর পর একটা হাট বসে আর কি। আমরা যে নৌকায় করে আসছি ওই মামা বললো যে সপ্তাহে 4 দিন পর পর ওইদিকে হাট বসে। শুধুমাত্র মহিলারা, মানে ইন্ডিয়ান যেসব প্রোডাক্ট আছে না, যেমন এই চকলেট বা হাবিজাবি যেসব কিছু আছে না, সব কিছু ওইদিকে বিক্রি করে ইন্ডিয়ান মহিলারা। বাংলাদেশ থেকে মানুষ আসে, ওই পার থেকে মানুষ আসে প্রোডাক্ট কেনার জন্য। তো তখন ওই সময় ওইদিকে ঢোকাটা কোনো সমস্যা হয় না। আর এখন হয়তোবা যদি আমরা ঢুকতে যাই তাহলে মনে হইতে পারে যে কিছু একটা সমস্যা, কারণ আমাদের যে মাঝি ইঞ্জিনিয়ার ভাই ছিল, আর ওই যে ওটা কিন্তু এই যে মেঘালয়ের ঝর্ণা। এই ঝর্ণার পানি মূলত এই ঝর্ণার পানি কিন্তু এগুলা। আর ওই দিক দিয়ে আবার মাছও ধরতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। হয়তো বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগতো। এখন গরম, যার কারণে অনেকটাই কষ্ট হয়ে যাইতেছে গরমের কারণে। আমরা তো এখন ইন্ডিয়ার মধ্যে আছি, এদিকে কিন্তু ঢোকা নিষেধ। এখন তো যেহেতু সকাল সকাল বিজিবি আর মানুষেরও তেমন একটা ভিড় নাই, যার কারণে বাংলাদেশি পুলিশ দেখা যাইতেছে না। বেশি মানুষ হলে হয়তো বা এদিকে ঢুকতে দেয় না আর কি, যতটুকু জানতে পারলাম স্থানীয় লোক থেকে। এই যে এই দুইজন কিন্তু ইন্ডিয়ান, ওই যে ওরা ওই 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 পার থেকে আসছে। ওনাদের কোনো সমস্যা নাই, কারণ ওরা হচ্ছে লোকাল। আবার ওই দিকটাতে একটু দেখায়, ওই যে কয়েকজন বাচ্চা, ওই যে মানুষ
অহরহ কিন্তু ওনারা এই পাশ থেকে ওই পাশে আসতেছে, যে বাচ্চারা। আবার আরেকটা জিনিস দেখায়, ওই যে উনি কি, ওনাকে দেখলাম যে কি জানি নিয়ে আসতেছে ব্যাগে করে। ওই যে উনি ব্যাগ একটু আগে দেখছিলাম যে ইন্ডিয়ান বর্ডার থেকে নামতেছে, এখন চলে আসছে। যাই হোক, ওনারা লোকাল তো, তাই ওনাদের জন্য কোনো সমস্যা নাই। পানির শিশি শব্দটা বেশ ভালোই লাগতেছিল। চারদিকের এরিয়াটা আমরা বেশ খানিকটা সময় ধরে ঘোরাঘুরি করি। যেহেতু এখন আমাদের অনেকগুলো জায়গায় যাওয়া বাকি আছে, তাই আমরা বেশি দেরি না করে আবার আমাদের নৌকার কাছে চলে আসি। আমাদেরকে এখন আবার আমাদের আগের জায়গায় ব্যাক করতে হবে। মূলত প্রথম যে জায়গা থেকে আমরা নৌকায় উঠেছি ওই দিকেই আবার আসতে হবে, কারণ নৌকার বিপরীতে হলো বাইক স্ট্যান্ড আছে। ওইখানে গিয়েই মূলত বাইক ভাড়া করে পান্তমাই ঝর্ণা, জাফলং, চা বাগান এইসব জায়গায় যেতে হবে। তো আমরা আবার চলে আসি ওই জায়গায়। বাইক স্ট্যান্ডে আসার পর আমরা বাইকারদের সাথে কথা বলে বাইক ঠিক করে নিলাম। যেহেতু আমরা 3 জন ছিলাম, তো আমাদের 2টা বাইক লাগবে। প্রথমত ওনারা অনেক টাকা ভাড়া চাবে, তো আপনারা একটু মুলামুলি করে নেবেন। আমরা 2টা বাইক ঠিক করছি 1000 টাকার মধ্যে। ওনারা এই বাইক স্ট্যান্ড থেকে মূলত আমাদেরকে প্রথমে পান্তুমাই ঝর্ণা, তারপর চা বাগান, তারপর সরাসরি জাফলং নিয়ে যাবে। তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা চলে আসি পান্তুমাই ঝর্ণা বা মায়ামতি ঝর্ণাও বলে। এই যে পান্তুময় ঝর্ণাতে এসে পড়ছি, মায়ামতি ঝর্ণাও বলে। ওই যে ঝর্ণা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করি, জুম করলে ফাইটা যায়। ওই যে যাকে, এখন আমরা ওই দিকেই যাবো। সামনে দিয়ে তানজিল ভাই আর রিয়াজ ভাই আগিয়ে গেছে। গরিবের সুইজারল্যান্ড, ওই যে পান্তুময় ঝর্ণা একটু আগে দেখাইলাম। আর এটা হচ্ছে গরিবের সুইজারল্যান্ড, গরু টরু। এই যে এটা হচ্ছে আড্ডাখানা, সেই লাগতেছে ফুটবল খেলার মাঠ, কিন্তু এটা অনেক সুন্দর। দুঃখ একটাই, সব কিছু ইন্ডিয়াতেই, সব ইন্ডিয়া থেকে উঠছে। যাওয়া যাইবো এদিক থেকে নৌকা নিয়ে। ও, নৌকাতে তখন পানি ছিল? হ্যাঁ, ও পান্তময় যখন আসছি একটু তো যাওয়া দরকার, যদিও যাওয়া নিষেধ। তো আমরা এই যে, ওরা হচ্ছে স্থানীয়, ওদের মাধ্যমে, আর ওই দিকে হচ্ছে বিএসএফ, তো ওরা আমাদেরকে বিএসএফ এর মাধ্যমে কথা বলে নিয়ে যাবে। 3 জন আমরা 100 টাকা দিয়ে ঠিক করছি, মানে কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাবো। আর ওই যে ঝর্ণা পিছনে দেখা যাইতেছে, সুন্দর, মানে দূর থেকে সুন্দরই লাগতেছে, একটু কাছে গিয়ে দেখলে মনে হয় আরও মনটা জুড়ে যেত। যাই হোক, এখন তো ঠিক করছি। ওই যে ওরা নৌকাটা প্রিপেয়ার করতেছে, তো আসুক, নৌকা নিয়ে সমস্যা নাই। ওই যে আমাদের নৌকা নিয়ে আসছে। যে ঝর্ণা হলো ইন্ডিয়ার, আর মজা নিতেছি আমরা। এই যে বর্ডার, হ্যাঁ, ওই যে খুব কাছ থেকে দেখা। এতক্ষণ আমরা ওই পারে ছিলাম, মানে একটু দূরেই ছিলাম। তো এখন এই যে আশরাফ ভাই ওর নৌকার মাধ্যমে আমরা আসছি। 100 টাকা খরচ হইলো, কোনো সমস্যা নাই, কিন্তু এত কাছ থেকে দেখাটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। আর ওই যে বিএসএফ, ওই যে উনি কিন্তু বিএসএফ, ওই যে বিএসএফ, উনি গরু দৌড়াচ্ছে, মানে গরুটা সরিয়ে দিতেছে। শান্তি আর শান্তি। ঝর্ণার যে শব্দ পানির, ওটাই বেশি ভালো লাগতেছে। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ কিন্তু ওই পিছন থেকে, আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম ওই দিক থেকেই মানে ফেরত জায়গা, কেউ তেমন একটা মনে হয় আসে না নৌকা ভাড়া করে, যতটুকু ওদিক থেকে জানতে পারলাম। যাই হোক, আমরা যাই, দেখি কি অবস্থা। ওই ঝর্ণার কাছাকাছি কিন্তু যাওয়া যাইব না, ঝর্ণার কাছাকাছি নিষেধ। এই যে মাঝখানে এই যে নদী আর কি, মানে খাল বলে ওরা, এই খালের এই পার থেকে মানে কাছাকাছি থেকে দেখা যাইব, কিন্তু ওই পারে গিয়ে একটু গোসল বা একটু মুখ টুক ধোয়া এগুলো কিছুই করা যাবে না, দেখি না। তারপর ওরা যেহেতু লোকাল, ওদের মাধ্যমে আমরা যাইতে পারি কিনা একটু দেখি। যেহেতু লোকালদের জন্য কোনো সমস্যা নাই, ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে লোকালদের জন্য অনেক কিছুই ফ্রি এদিকে, ওদের জন্য কোনো বাধা নাই। ওই যে ওনারা কিন্তু মাছ ধরতেছে, আর পানি কিন্তু অনেক স্পষ্ট, মানে একেবারে ক্লিয়ার পানি, ক্রিস্টাল ক্লিয়ার আছে না, ওইরকম পানি। আর এখন তো বর্ষাকাল শেষ, বর্ষাকালে কিন্তু আরও বেশি পানি থাকে, বলো যে আগস্ট মাসের দিকে কিন্তু অনেক বেশি পানি থাকে এদিক দিয়ে। আর ওই যে ইন্ডিয়ার রাস্তা, ওই যে ওটা কিন্তু ইন্ডিয়ার রাস্তা, ওই যে মাত্র একটা গাড়ি গেছে, প্রাইভেট কার। ওই যে ওই দিকটাতে সিঁড়ি আছে, ওইদিকে আবার ওই যে মানুষ আছে, জুম করলে ফাইটা যাইব, দেখা যাইব না, যার কারণে আর কি। এই যে এতটুকুই মনে শেষ, এতটুকুই কি শেষ ভাই, এতটুকুই শেষ আঞ্জিল ভাই, এতটুকুই শেষ, এর বেশি সামনে যাওয়া যাইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছ, ও গাছের ওইদিকে যাওয়া যাবে না। আর
তাহলে ওই যে খাল আছে না, ওই যে পানি আইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই খাল, এই যে ছোট খাল। হ্যাঁ, ওখানে গেলে আর কি ওই ঝর্ণাটা আসবে না, ওই যে গাছ আছে ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি ওই পাথরে গিয়ে কি ছবি তোলা যাবে না? পাথরের ওইদিকে কি খাল আছে ওই যে। খাল আছে? ও খালের ওই পাশে যাওয়া যায় না? ও বর্ডার তো আরো পিছনে রাখিয়েছি। ওটা যেখান থেকে আমরা উঠছি ওই বুঝছি এই জর্নার বর্ডার কি জন্নার বর্ডার এটা, কিন্তু বাংলাদেশের বর্ডার হইলে আরো ওই দিকে, ওই যে ওই যে ওই যে ওই যে 200 গজ দূরে। এখন কিন্তু ইন্ডিয়াতে আছি, পাসপোর্ট ছাড়াই আছি ইন্ডিয়াতে, কোনো সমস্যা নাই। আচ্ছা এই জন্নার নাম কি ভাই? পান্তুমাই মানে ইন্ডিয়াতে কি নামে জানে? বড় হিল, এটা তো মেঘালয় রাজ্য। রাজ্য আর জর্নার নাম পাংতুমাই। আর না ওই যে কি জানি বলছিল এটা, বরহিল। বরহিল। ও ইন্ডিয়াতে বরহিল নামে জানে। হ্যাঁ, ও তোমরা তো গেছো, তোমাদের তো কোনো সমস্যা নাই জন্নাতে। গোসল করছো নি কখনো? সবই কষ্ট করে উপর পর্যন্ত গেছে। আরে একেবারে উপর পর্যন্ত গেছো, ওই যে উপর কি আছে এমনি? শর্ট টর্ন নাকি? পাহাড়ের উপর। হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওরা হচ্ছে সব ইন্ডিয়ান। ওই যে গাড়ি যাইতেছে, একটু জুম করে দেখাই। কি সুখ, এত সুখ কেন? এটা টেস্ট কেন সাগরের পানিতে শুক কেন নাকি? এটা লাভ দিমু নাকি ভাইয়া? প্রাণী এত স্বচ্ছ। গেছে কখনো বান্দরবানে? জি বান্দরবানে গেছেন কখনো? জি না, যাই নাই। বান্দরবানে জীবনটা লস লস, সব কিছু ইন্ডিয়াতে চলে গেছে। যত ঝর্ণা আছে, পাহাড় আছে, সব ইন্ডিয়া। ঝর্ণাতে তো গোসল করতে দিল না, স্থানীয় লোক ছাড়া এদিকে তেমন একটা গোসল করতে দেয় না। যারা টুরিস্ট তাদেরকে দেখতে দেয়। আর এখন তো ঘোরাঘুরি শেষ, এখন এদিক থেকে ডাইরেক্ট আবারও আমরা চলে যাচ্ছি। আর এখন যেমন জাপলং, এরপর দেখি আর কি কোন কোন জায়গায় ঘোরা যায়। আর অন্যদিকে এই সমস্যা হচ্ছে মোবাইলে চার্জ নাই, যার কারণে অনেকটা বিপদে আছি। যেসব দোকানে একটু রেস্ট নেওয়ার সুযোগ পাই বা কোনো কিছু খাই, চা বা অন্য কিছু খাই, ওইদিকে একটু মোবাইলে চার্জ দেওয়ার চেষ্টা করি। কারণ সেই যে সকালে 100% চার্জ দিয়ে বের হয়েছি, এখনও তেমন একটা মোবাইলে চার্জ নাই। বিশেষ করে বিছানাকান্দিতে যাওয়ার পর মোবাইলের চার্জ অনেকেই শেষ হয়ে গেছে, কারণ ওইদিকে ভিডিও আর ছবি করছিল, অনেকগুলো ছবি তুলছি, যার কারণে মোবাইলের চার্জ অনেকটাই শেষ হয়ে গেছে। ওই যে আবার আমরা সবাই নৌকাতে উঠতেছি। এখন আমরা চলে যাবো পান্তমাই ছাইরা জাপলংয়ে যাব। তো জাপলংয়ে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হচ্ছে গরিবের সুইজারল্যান্ড, মানে অনেক সুন্দর একটা ফুটবল মাঠ। আর সুইজারল্যান্ডের মতোই চারিদিকে গরু, ছাগল, ভেড়া, অনেক সুন্দর। আর মাঠের বিপরীতে হলো পান্তময় ঝর্ণা, অনেক সুন্দর। আর আমরা নৌকা দিয়ে গেছি মূলত ওই যে আশরাফুল ভাই আর একলাস ভাইয়ের নৌকায়। ওরা আমাদেরকে অনেক হেল্প করছে নেওয়ার জন্য, ধন্যবাদ তাদেরকে। আর এই যে মাঠটা কিন্তু সেই ফুটবল খেলার জন্য। তো এখন আমরা যাব জাপলংয়ের দিকে, দেন ওই দিকে গিয়ে কথা হবে। এই অনেক রিক্সি, তো তাও তো এটাতে পানি অনেক কম, আগেরগুলোতে কিন্তু পানি অনেক বেশি ছিল। নামা এই যে এটা হচ্ছে রাধানগর চা বাগান। আমরা সরাসরি পান্তুমাই ঝর্ণা থেকে রাধানগর চা বাগানে নিয়ে আসছে। যদিও আমরা ওই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা যে ভাইদেরকে ঠিক করছি ওনারা আমাদেরকে এই চা বাগানে নিয়ে আসছে ঘোরার জন্য। চা বাগানটা কিন্তু অনেক সুন্দর। সবুজ সবকিছু, চা বাগান, শুধু চা চা। চা বাগানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবং আমরা ছবি তুলে এবার সরাসরি রওনা দেই জাপলং এর দিকে। রাধানগর এই চা বাগানকে মূলত সেলফি চা বাগান বলে। বেশিরভাগ দর্শনার্থী বা পর্যটক যারা আছে তারা সবাই এখানে এসে সেলফি তোলে, এই জন্য এটার নাম হয়ে গেছে সেলফি চা বাগান। দুই পাশের রাস্তাগুলো এত সুন্দর, কখন যে চা বাগান থেকে জাপলং চলে আসছি কোনো টেরই পেলাম না। তাছাড়া আমাদের রাইডার মামাও কিন্তু বেশ স্মার্ট ভাবে চালিয়েছেন, ওনার পিছনে বসে সত্যি অনেক ভালো লাগছে, রাইডটা এনজয় করার মতো ছিল। জাপলং এসেই আগে আমরা দুপুরে নামাজটা আদায় করে নেই, নামাজ আদায় করে তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। খাবার খাচ্ছিলাম আর নৌকা পারাপারের দৃশ্য দেখতেছিলাম, কত সুন্দর তাই না? খাবার খাওয়ার সাথে সুন্দর দৃশ্য দেখা ফ্রি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের মূল গন্তব্যের দিকে রওনা দেই। এই যে এটা হচ্ছে জাপলং 0 পয়েন্ট। এটা কিন্তু ইন্ডিয়ার, আমাদেরটা হচ্ছে ওই যে আমাদের বাংলাদেশের বর্ডার হচ্ছে ওই দিকটা। এই পুরো জায়গাটাই কিন্তু ইন্ডিয়ার। এই যে পানি টানি যা আছে সব কিছুই ইন্ডিয়ার। আর ওই যে ওই দিকটাতে ওই যে বিএসএফ, একটু দেখাই, ওই যে ইন্ডিয়ার পতাকা। তারপরে ওই যে ওই দিক দিয়ে সব ইন্ডিয়ার যাতায়াত, ব্রিজ, গাড়ি, সব কিছুই, মানে মূলত এই জায়গাটা পুরোটা ইন্ডিয়ার। তারপরেও আমাদেরকে ওনারা প্রবেশ করতে দেয়, ঘুরতে দেয়। ওই যে বিএসএফের ওয়াচ টাওয়ার। আর বাংলাদেশের বর্ডারটা হচ্ছে মূলত ওই দিকে,
আমি তো প্রথম ভাবছিলাম যে এই জায়গাটা আমাদের, পরে না জানতে পারলাম যে না, এটা ইন্ডিয়ারই। সব কিছু ইন্ডিয়া নিয়ে গেছে, বাংলাদেশের কপালে কিছু নাই। পাহাড়, ঝর্ণা, সব কিছু। ভাবছিলাম যে গোসল করব, কিন্তু পানি অনেক কম, আর চারদিকে মানুষ অনেক বেশি, মানে পানি একটু বেশি হলে ভালো হইতো। তো আমরা চিন্তা করতেছি যে ঝর্ণায় চলে যাব, ওইদিকে দেখি নদী পার হয়ে ঝর্ণায় চলে যাব, দেন ওইদিকে গোসল করব। আর এই দিকটাতে মানুষ মোটামুটি বেশি। এই যে ঝর্ণায় যখন পানি বেশি থাকে তখন কিন্তু এগুলো সব পানির নিচে থাকে, এই যে পাথর এগুলো সব পানির নিচে থাকে, তখন অ্যাকচুয়ালি গোসল করে বেশি মজা লাগে। এখন তো ইন্ডিয়াতেও বৃষ্টি কম হইতেছে, বাংলাদেশের সিলেটেও বৃষ্টি কম হইতেছে, যার কারণে ঝর্ণাতে তেমন একটা পানি নাই, যার কারণে ওইদিকেও পানি নাই। আর বর্ষার সময় কিন্তু এই দিকটাতে প্রচুর পরিমাণে পানি থাকে। আর যদি বেশি পানির সময় আসতে হয় তাহলে আগস্টের শুরুর দিক দিয়ে আসলে সবচেয়ে ভালো হয়, তখন প্রচুর পরিমাণে পানি পাওয়া যায়, যতটুকু জানতে পারলাম এই দিক দিয়ে স্থানীয় লোকদের সাথে কথা বলে। এই ঝর্ণায় কিন্তু তেমন একটা পানি নাই, তারপরও স্রোত কিন্তু ভালোই আছে। যখন ঝর্ণা অনেক বেশি পানি থাকবে এবং বর্ষার বৃষ্টিটা হবে, তখন কিন্তু এদিকে প্রচুর পরিমাণে স্রোত হয়, হিউজ পরিমাণে স্রোত হয়। আর পানি তো অনেক বেশি থাকে, ওই যে পানির ঢেউ দেখেন কি অবস্থা হয়েছে। তবে এই স্রোতের এদিকে কিন্তু দাঁড়ানো যায় না। তো আমরা এখন এই যে নৌকাটাই করে যাব, এদিকে মূলত হচ্ছে 20 টাকা করে নেয়, আর আমাদের ওই দিক দিয়ে গেলে 100 টাকা করে যেত, আর এদিক দিয়ে গেলে 20। এই সেই মায়াবী ঝর্ণা, যার কোনো মায়া নেই, মায়া ছাড়াই সে মায়াবতী হয়ে গেছে। চারদিকে জঙ্গল আর জঙ্গল, তার কোনো রূপ নাই, কিছু নাই, শুধু মানুষ দিয়ে ভরা। মানুষের রূপে দেখা যাবে। ভাই তাহলে এই পড়তে আসতে কখন তখন ইচ্ছা পাবো বলে গল্প করে পাবো দেখালে বৃষ্টি। ঝর্ণাতে আসার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছিল, বেশ খানিকটা সময় ধরেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার আগে কিন্তু ঝর্ণাতে তেমন বেশি পানি ছিল না, অল্প কিছুক্ষণের বৃষ্টিতে ঝর্ণাতে অনেক বেশি পানি বেড়ে গেছে। হচ্ছে ভিডিও হচ্ছে, এ বেশি ভিতরে যায় না, ভিতরে যায় না, ভিতরে যায় না। দেখি না, তুমি এটা পুলিশ। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা ভাবতেছেন যে শেষ বিকেলের দিকে ঝর্ণায় আসবেন, গোসল করবেন, মজা করবেন, এটা আপনারা ভুলও পাইবেন না। কারণ আসরের নামাজের বেশ খানিকটা সময় পরে আনসার সদস্যরা আইসা এদিক থেকে সব মানুষদেরকে সরিয়ে নিয়ে যায়। তাই আমি বলবো এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আর আজকের মতো এখানে শেষ, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।